আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কোনো অর্ডার আসলে আমি সেটাকে কিভাবে রেডি করি। সবার আগে আমি ক্যানভাসের যে 4টা বর্ডার আছে সেই 4টা বর্ডারকে যে কোনো একটি কালার দিয়ে চারপাশটা কালার করে দিই। চারদিকে কালার করার পর এরপরে ভার্নিশ করার পালা। ভার্নিশ করার ক্ষেত্রে আমি মন্টমার্টের ভার্নিশটি ব্যবহার করি, এটা আমার খুবই ভালো লাগে অ্যান্ড এটা শুকিয়ে যাওয়ার পর খুবই একটা গ্লসি অ্যাপিয়ারেন্স দেয়। ভার্নিশ করার পর দেখুন কি সুন্দর গ্লেজ দিচ্ছে। আমি সবসময় চেষ্টা করি আমার যে এই পেন্টিংয়ের অর্ডারগুলো আসে সেখানে আমি সবসময় ভার্নিশ করে দিই। ভার্নিশ করা হয়ে গেছে, এখন এটি র্যাপ করার পালা। র্যাপ করতে করতে আপনাদেরকে এই পেন্টিংটির ব্যাক স্টোরি বলি। পেন্টিংটি আসলে এটি কম্পিটিশনের জন্য আঁকতে হয়েছিল, আর তখন আমার পরীক্ষা চলছিল। আমার হাতে জাস্ট 1.5 ঘন্টা সময় ছিল। আমি 1.5 ঘন্টায় যত জলদি সম্ভব তাড়াহুড়ো করে রাত 10:30 থেকে 12টার মধ্যে এটা আঁকা শেষ করে আমি এটাকে ওই গ্রুপটাতে পোস্ট করেছিলাম। তো যেহেতু অনেক তাড়াহুড়ো করে এঁকেছিলাম, আমি ভাবিও নেই যে এই পেন্টিংটা কখন সেল হবে। আলহামদুলিল্লাহ, আমারই একজন ফ্রেন্ড বলেছে যে এই পেন্টিংটি সে নিবে এবং সে এটা তার একজন প্রিয় মানুষকে গিফট করবে। আমি পেন্টিংটি যখন প্রথম আমার গ্রুপে পোস্ট করেছিলাম তখন আমার এই ফ্রেন্ডটি কমেন্ট করেছিল এই লাইন, তোমার ছোট তৈরি বলো নেবে কি। যেহেতু ওরই এই লাইনটা সিলেক্ট করা এবং ওর জন্য এই পেন্টিংটা রেডি করছি, তাই ওকে বললাম যে তুই নিজে লেখ। তো ও এখানে লিখছে, আর আমার হাতে লেখা খুব একটা ভালোও না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাজ করা অলমোস্ট শেষ। লাস্টে দিয়ে এই স্টিকি নোটটি হচ্ছে এটার সাথে অ্যাড করে দিলাম। আশা করি এটার সাথে ভালো লাগছে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পেইন্টিংটা, এটা ভার্নিশ করার পর। অ্যান্ড হিয়ার্স দ্য ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।